আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার অভিবাসন নিয়ে। কানাডার অভিবাসন আইনে বর্তমানে যেভাবে আছে, খুবই ভালো একটা আইনে আছে। 20শে জানুয়ারি 2005-এ হয়তোবা খুবই একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, এ ধরনের গুঞ্জন উঠে আসছে বা তাদের আলোচনা চলতে আছে, এবং ইমিগ্রেশন আইনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে কিছু আলোচনা করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা হচ্ছে, দেখুন, কানাডার অভিবাসন আইন হচ্ছে খুবই একটা সুন্দর আইন ছিল, যে ওখানে আপনারা দীর্ঘদিন থাকতে পারবেন, বা ওখানে ডিপোর্টের হারটা একেবারেই ছিল না। ডিপোর্টের হার একেবারেই ছিল না। এখন তারা হয়তোবা এই ট্রাম্প সরকার গঠন করায় খুবই একটা হুমকিতে আছেন। সেটা হচ্ছে কি, দেশের কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে অভিবাসন আইনে। যেমন ট্রাম্প সরকার ঘোষণা করেছেন আমেরিকাতে কোনো ধরনের অবৈধ বা ইলিগেল লোক থাকতে পারবে না, ডিপোর্ট করবে। তো আমেরিকার পাশের দেশ হচ্ছে কানাডা। সেই জায়গায় হয়তো বা লোক সেই কানাডাতে যেতে পারে আমেরিকা থেকে, সেটা তারা আশঙ্কা করছেন। কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট থেকে সেই ধরনের বহুত আলোচনা এবং সমালোচনা করতেছেন এখন, যে আশঙ্কায় আছেন তারা যে 20শে জানুয়ারি যদি ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথেই যে তারা যে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন যে কোনো অবৈধ লোক আমেরিকাতে থাকতে পারবে না, সে বিষয়ে যদি সেরকম কিছু আইন পরিবর্তন আমেরিকাতে হয়ে যায়, অবশ্যই তাহলে সেই চাপটা পড়বে কানাডার উপরে। তারা সেটা এখনই অনেক ধরনের আলোচনা বা বর্ডার যে প্রবলেমগুলা, বর্ডারে যে একদম নিরাপত্তা, সেটা কিন্তু বাড়িয়েই চলছে এবং বাড়াতেছে। তো সেই ক্ষেত্রে তারাও একটা আইন করেছে, যদি আমেরিকা থেকে এ ধরনের ঢল নেমে যায় বা আমেরিকা থেকে যদি প্রচুর লোক কানাডাতে যায়, তাহলে তাদের করণীয় কী আছে। তারাও সেই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে যে যদি এরকম কিছু হয় তারা ডিপোর্ট করবে। যদি বর্ডারে কোনো লোক ধরা পড়ে বা সেই আমেরিকা থেকে কানাডা যাওয়ার পথে বর্ডারে যদি কোনো লোক ধরা পড়ে, তারা বাংলাদেশে হোক, যে দেশি নাগরিক হোক, সেই দেশে ডিপোর্ট করবে। এই আইনটা কিন্তু কোনো সময়ে আপনার বলিবহল ছিল না কানাডাতে। এখন তারা সেই জিনিসগুলা ভাবতেছে, কারণ কানাডাতে প্রচুর অভিবাসন সে জায়গায় জমা হয়ে গেছেন, মেক্সিকো থেকে বিভিন্ন দেশ থেকে গিয়েছেন। তারা সেগুলি নিয়েই খুবই ঝামেলায় আছেন বা প্রবলেমে আছেন। তাদের কাজ দেওয়া, তাদেরকে এসাইলেম দিয়ে তাদেরকে রাখা, সেখানে বাসস্থানের যেই প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোর যদি দ্বিতীয়বার এরকম মানুষের ঢল নেমে যায় বা আমেরিকা থেকে সেই মানুষগুলি যদি কানাডার মুখোমুখি হয় বা ওই দিকে পাড়ি দেয়, তাহলে তাদের অবশ্যই একটা প্রবলেম হতে পারে। সেই জন্যই তারা এই চিন্তাভাবনা আগে থেকেই প্ল্যানিং করতেছে। ইমিগ্রেশন আলোচনা চলতেছে এবং পার্লামেন্টেও সেই ধরনের আলোচনা চলতেছে। ইমিগ্রেশন খুবই হার্ডলি করতেছে এখন হচ্ছে কানাডার। কারণ হচ্ছে কি, তারা খুবই সংখ্যাবস্তু করতেছে, যে আশঙ্কা করতেছে যে আমেরিকা থেকে সেই ধরনের লোকগুলি অবশ্যই কানাডাতে যাওয়ার চেষ্টা করবে, কারণ পার্শ্ববর্তী দেশ হচ্ছে কানাডা। তো সেই জন্যই এই আইন পরিবর্তন করার জন্য তারা চিন্তাভাবনা করতেছে। তো যারা ওখানে আছেন, যারা এখানে এসাইলেম নিয়ে কানাডাতে আছেন, তাদের কোনো প্রবলেম হবে করে মনে করা যাচ্ছে না, বা তাদের নিয়ে কোনো আলোচনা চলছে না। আলোচনাটা হচ্ছে শুধু একটাই, যে আমেরিকা থেকে যদি প্রচণ্ড লোক আসে যারা ইলিগাল আমেরিকাতে আছেন, কেননা ট্রাম্প সরকার তো বারবার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইলিগাল কোনো লোক এদেশে থাকতে পারবে না, তাদেরকে ডিপোর্ট করবে, কোনো ধরনের কাগজপত্র তারা দিবে না। সেটা কিন্তু একবারেই শিওর বলে আছে, বা এখনও সেই কথাই কিন্তু বলবৎ আছে। এমনকি মেক্সিকো থেকে যে আমেরিকাতে যাবে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং 20শে জানুয়ারির পরে কিন্তু সেটাও বন্ধ হবে আশা করা যাচ্ছে। কারণ আগেরবারও সেটাও কিন্তু কঠোর অবস্থানে ছিল ট্রাম্প সরকার। এখনও কিন্তু সেই নির্বাচনের ইশতেহারিতেও কিন্তু সে বারবার ওই কথাই বলে আসছিল যে আমার দেশে কোনো অভিবাসন, কোনো ধরনের সিটিজেনশিপ বা কোনো ধরনের ডকুমেন্টসদারি তারা করবে না। তো সেইটাই কিন্তু কানাডা সরকার একটু প্রবলেমে আছেন বা ভাবতেছেন যে এ ধরনের কোনো যদি কিছু হয়, তাহলে অবশ্যই তাদেরকে বর্ডার থেকেই
ডিপোর্ট করা হবে, যেই দেশে মানুষ সেই দেশেই তাকে পাঠানো হবে। আগে কিন্তু কানাডা ডিপোর্ট করতো না। কানাডা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, কানাডা কখনোই কোনো অপরাধ, মারাত্মক অপরাধ না করলে কখনোই তারা অভিবাসনকে ডিপোর্ট করতো না। সেই আইনটা যদি পরিবহন হয় বা বহল হয় তাহলে কিন্তু অনেক লোকেই বর্ডারে প্রবলেমে পড়তে পারেন। তো এই বিষয় ছিল আমার কাছে তথ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।